পোল্টি খেয়েই চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক দেশের স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন। কূটনৈতিক সম্পর্কের সমীকরণে পিছিয়ে পড়ছে ইসরায়েল। এবার তেল আবিবের উপর বিরক্ত সুপার পাওয়ার চীন। কে না জানে যুক্তরাষ্ট্রকে মাটিতে নামাতে রাশিয়া, ইরান আর চীন দোস্তির গল্প লিখে চলেছে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার পূর্ণ সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেছেন। এছাড়া জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকেও বেইজিং সমর্থন করে বলে জানিয়েছে শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় অত্যন্ত গুরুতর পরিস্থিতির জন্য তিনি গভীরভাবে ব্যথিত। গাজার দক্ষিণতম শহর রাফাতে বাস্তুচ্যুতদের জন্য মনোনীত একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েল মারাত্মক হামলা চালানোর কয়েকদিন পর বুধবার প্রেসিডেন্ট শি এই মন্তব্য করেছেন। ওই ঘটনায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। শি সফররত মিশরীয় রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল সিসির সাথে সাক্ষাৎ করেছেন। সিসি অন্যান্য আরব নেতাদের সাথে বেইজিং সফর করেন। আরব দেশগুলোর মধ্যে ঐক্যমত্য গভীর করাই আলোচনার লক্ষ্য। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বুধবার শিকে উদ্ধৃত করে বলেছে, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের বর্তমান পর্যায়ে প্রচুর সংখ্যক নিরীহ ফিলিস্তিনি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর। চীন গভীরভাবে ব্যথিত। শি জানিয়েছেন, এখন শীর্ষ অগ্রাধিকারের কাজটি হল অবিলম্বে যুদ্ধবিরতি, যাতে সংঘাতের বিস্তার এড়ানো যায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রভাব না পড়ে এবং আরও গুরুতর মানবিক সংকট রোধ করা যায়। রবিবার রাতে রাফা এর উত্তরে তেল আল সুদানে একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 50 জন ফিলিস্তিনি প্রাণ হারায়, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। ওই হামলায় 250 জনেরও বেশি আহত হয়েছে। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে। গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসন থামাতে বিশ্ব আদালতের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পৃথকভাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দখলদার সত্তার প্রতি চীনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং তেল আবিব সরকারকে রাফা শহরে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বেইজিং রাফাকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রতিরোধ্য আহ্বান শোনা উচিত। গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং আমরা সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলকৃত অঞ্চলগুলোতে আশ্চর্যজনক প্রতিরোধমূলক অভিযান চালানোর পর 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর অভিযান শুরু করে।